সুপ্রিয় শিক্ষার্থী, আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে সৃজনশীল 2 নম্বর। আমরা প্রথম পার্টে আলোচনা করেছিলাম মূলধন জাতীয় এবং মুনাফা জাতীয় লেনদেনের বিষয়বস্তু নিয়ে। পুরো আলোচনা ছিল, তোমরা অবশ্যই প্রথম ভিডিওটা দেখবে। আজকের ভিডিওতে আমরা এই অধ্যায়ের সৃজনশীলগুলো শেষ করে দেবো। দেখো 2 নম্বর সৃজনশীল যেটা দেখা আছে এখানে বলেছে যে সাকিব ট্রেডার্স 2025 সালে এপ্রিল মাসে নিম্নলিখিত লেনদেনগুলো সম্পন্ন করেছে। ধানমন্ডি থেকে মতিঝিলে ব্যবসা স্থানান্তর বাবদ ব্যয়, এটা হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। মনোহারী দ্রব্যাদি ক্রয়, এটা হচ্ছে কি মুনাফা জাতীয় ব্যয়। নতুন মেশিন ক্রয় মূলধন জাতীয় ব্যয়। নতুন মেশিনের বহন খরচ, এটাও মূলধন জাতীয় ব্যয়। নতুন মেশিন সংস্থাপন ব্যয়, এটাও মূলধন জাতীয় ব্যয়। পুরাতন কম্পিউটার মেরামত মুনাফা জাতীয় ব্যয়। মনে রাখবা, পুরাতন কোনো কিছু মেরামত করা হলে সেটা মুনাফা জাতীয় ব্যয়। যদি নতুন যন্ত্রাংশ স্থাপন করা হয় তাহলে মূলধন জাতীয় ব্যয় হবে। যেমন এখানে বলছে অফিসের গাড়ির জন্য নতুন ব্যাটারি এবং টায়ার ক্রয়, এটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। নতুন পণ্যের গবেষণা ব্যয়, এটা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। কোশ্চেন ক নাম্বার কি বলছে? সাকিব ট্রেডার্সের বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় করো। তাহলে আমরা এই কোশ্চেনে দুইটা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় পেলাম। এক নাম্বার হচ্ছে 1 তারিখ 2025 এপ্রিল 1 ব্যবসা স্থানান্তর বাবদ ব্যয়। তাহলে ব্যবসা স্থানান্তর দেওয়া হচ্ছে 25,000 টাকা। আর শেষে দেওয়া আছে 15 তারিখ নতুন পণ্যের গবেষণা ব্যয়। নতুন পণ্যের গবেষণা ব্যয় হচ্ছে 18,000 টাকা। তাহলে আমরা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় পেলাম কত? 43,000 টাকা। ক নাম্বার শেষ। ক নাম্বার কি বলছে দেখো, কোশ্চেনে দেওয়া আছে সাকিব ট্রেডার্সের মূলধন জাতীয় ব্যয় ও মুনাফা জাতীয় খরচের পরিমাণ নির্ণয়। আমরা এটা ঘটনা আনলাম, এখানে লিখলাম মূলধন জাতীয় ব্যয় ও মুনাফা জাতীয় খরচ, তারিখ বিবরণ টাকা টাকা। ওকে, বিবরণ ঘরে লিখলাম মূলধন জাতীয় ব্যয়। আমাদের মূলধন জাতীয় ব্যয় কোন কোন এন্ট্রি প্রথমে বলেছিলাম, এখানে দেওয়া আছে 4 নাম্বার নতুন মেশিন ক্রয়। আমরা লিখব এপ্রিল 4 নতুন মেশিন ক্রয়। এখানে নতুন মেশিন ক্রয় আছে 1,60,000 টাকা। ওকে, এরপরে আছে 5 তারিখ বলছে নতুন মেশিন ক্রয়ের বহন খরচ। তাহলে মেশিন ক্রয়ের বহন খরচ দেখো, মেশিন ক্রয়ের বহন খরচ কত টাকা আছে? 7,500 টাকা। ওকে, এরপর লেখা আছে সংস্থাপন ব্যয়। 7 তারিখ নতুন মেশিনের সংস্থাপন ব্যয়। মেশিনের সংস্থাপন ব্যয় কত টাকা আছে? 15,000 টাকা। আরেকটা দেওয়া আছে 12 তারিখ। 12 তারিখ বলছে অফিসের গাড়ির জন্য নতুন ব্যাটারি ও টায়ার ক্রয়। এই নতুন ব্যাটারি টায়ার এটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। নতুন ব্যাটারি টায়ার ক্রয় 40,000 টাকা। ওকে, আমরা এখন যোগ করব, সবগুলো যোগ করি, কত টাকা হয়? 2,22,500 টাকা মূলধন জাতীয় ব্যয়। বাই করে কি বলছে? মুনাফা জাতীয় খরচ। আমরা লিখবো এখানে মুনাফা জাতীয় খরচ। দেওয়া আছে 2 নম্বর এপ্রিলের 2 মনোহারী দ্রব্যাদি ক্রয়। আমরা লিখবো 2 মনোহারী দ্রব্য ক্রয়। কত টাকা আছে? 3,000 টাকা। আরেকটা দেওয়া আছে পুরাতন কম্পিউটার মেরামত 10 তারিখ। কম্পিউটার
মেরামত 3000 টাকা, এই হলো 6000 টাকা, শেষ। খ নাম্বার এতটুকুই। দেখো গ নাম্বার বলছে কি, 4 তারিখে কৃত মেশিন 1,95,000 টাকায় বিক্রি করা হলে সাকিব রাসেল মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় আয়ের পরিমাণ কত? আমরা যে মেশিনটা ক্রয় করেছিলাম সেটা বিক্রি করে দেব, তাহলে এটার মূলধন জাতীয় প্রাপ্তি কত হবে আর মূলধন জাতীয় আয় কতটুকু হবে। ওকে, আমরা এইখানে উপরে কোশ্চেনের উপরে লিখে নেব যে মেশিনটি কৃত মেশিন 1,95,000 টাকায় বিক্রি করা হলে মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় আয়ের পরিমাণ নির্ণয়। আমি একটা ঘর টেনেছি, এখানে তারিখ, বিবরণ, টাকা, টাকা 2025 সাল। আমরা লিখব যেটি বলছে মূলধন জাতীয় প্রাপ্তি, মেশিনের বিক্রয় মূল্য। মনে রাখবে আমার প্রাপ্তি হচ্ছে মেশিনটি আমি যে দামে বিক্রি করেছি সেটাই হচ্ছে আমার মূলধন জাতীয় প্রাপ্তি। তো আমি কত টাকা বিক্রি করলাম? 1,95,000 টাকা। এই পুরো 1,95,000 টাকা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি। আমরা লাস্ট ফর্মে লিখে ক্লোজ করে দেব। এখন লিখব মূলধন জাতীয় আয়। এখন দেখো মূলধন জাতীয় আয় কতটুকু হবে, এখানে আমরা লিখব মেশিনের বিক্রয় মূল্য যেটা দেওয়া আছে 1,95,000 টাকা। ওকে, এইখান থেকে আমাদের এই মেশিনের ক্রয় সংক্রান্ত খরচটা বাদ দিতে হবে। এখান থেকে লিখব বাদ মেশিনের মোট ব্যয়। ওকে, আমরা মেশিনের মোট ব্যয় বাদ দিব। তো আমাদের এই কোশ্চেনে দেওয়া ছিল মেশিনের মোট ব্যয় কি কি দেওয়া ছিল। এক নম্বর ছিল হলো মেশিনের ক্রয় মূল্য, মেশিনের ক্রয় মূল্য। 1,60,000 টাকা। এরপরে ছিল হচ্ছে 5 তারিখ মেশিনের বহন খরচ 7,500 টাকা। মেশিনের সংস্থাপন ব্যয় 15,000 টাকা। আমরা এই তিনটা আইটেম পেলাম, মেশিনের ক্রয় মূল্য 1,60,000 টাকা, মেশিনের বহন খরচ 7,500 টাকা, আর মেশিনের সংস্থাপন ব্যয় 15,000 টাকা। এই হচ্ছে আমাদের মেশিনের ক্রয় সংক্রান্ত মোট খরচ। আমরা এখন যোগ করি, কত টাকা আসে? 1,82,500। 1,95,000 থেকে আমরা 1,82,500 বাদ দিব, আসবে হলো 12,500 টাকা। এটা হচ্ছে মূলধন জাতীয় আয়। আমরা লিখবো এখানে মূলধন জাতীয় আয়, এই 12,500 টাকা। ওকে, আমরা এখন সৃজনশীল 3 নাম্বার করব। সৃজনশীল 3 নম্বরে বলছে এখানে মুনাফা জাতীয় আয়ের পরিমাণ। আমরা অঙ্কটা পড়ে নেব। এখানে দেখো বলছে জনাব নাজিম ঢাকার উত্তরায় 2025 সালে জানুয়ারি মাসে ক্যাসেল 3 স্টার নামে একটি রেস্টুরেন্ট চালু করেন। এই রেস্টুরেন্টে কিছু লেনদেন দেওয়া আছে এখানে। তো কি দেওয়া আছে? 1 নম্বর তেজস্পত্র ক্রয়, আমরা জানি এটা মূলধন জাতীয় ব্যয়। সাজসজ্জা সামগ্রী ক্রয়, এটাও মূলধন জাতীয় ব্যয়। প্রচারণা বাবদ ব্যয়, এটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। এরপরে কি দেওয়া আছে? মালামাল আনয়নের ভ্যান গাড়ি মেরামত, এটা মুনাফা জাতীয় ব্যয়। এরপর জন্মদিনে রেস্টুরেন্টে জন্মদিনের অনুষ্ঠান আয়োজন বাবদ বিল আদায়, এটা হচ্ছে মুনাফা জাতীয় আয়। এরপরে নতুন রেফ্রিজারেটর চালু করার জন্য নতুন কম্প্রেসার এবং কম্প্রেসার ক্রয় 8,000 টাকা, এটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। কর্মচারী বেতন প্রদান মুনাফা জাতীয় ব্যয়। গ্রাহকদের সেবা প্রদানের জন্য প্রাপ্তি,
এটা হচ্ছে মুনাফা জাতীয় আয়। এরপরে ভাড়া পরিশোধ, এটা মুনাফা জাতীয় ব্যয়। আলমারি ক্রয় মূলধন জাতীয় ব্যয়। তো আমরা দুইটা আয় পেলাম। কি কি পেলাম দেখো, প্রথম এন্ট্রি হচ্ছে জন্মদিনের অনুষ্ঠান আয়োজন বাবদ বিল আদায় 22,000 টাকা। এরপরে দেওয়া আছে গ্রাহকদের সেবা দানের প্রাপ্তি 25,000 টাকা। ওকে, যোগ করো 47,000 টাকা। এটা হচ্ছে ক নাম্বার। খ নাম্বার কি বলছে? মুনাফা জাতীয় খরচের পরিমাণ। আমরা দেখবো মুনাফা জাতীয় খরচ কি কি দেওয়া আছে। প্রথমে প্রচারণা বাবদ ব্যয়, এটা হলো মুনাফা জাতীয় ব্যয়। দেখবো প্রচারণা বাবদ ব্যয় কত টাকা দেওয়া আছে? 3,000 টাকা। এরপর লেখা আছে ভ্যান গাড়ি মেরামত, ভ্যান গাড়ি মেরামত দেওয়া আছে 1,000 টাকা। এরপর কি লেখা আছে? কর্মচারী বেতন প্রদান, দেখো কর্মচারী বেতন প্রদান কত টাকা আছে? 9,000 টাকা। এরপর কি দেওয়া আছে? ভাড়া পরিশোধ, ভাড়া পরিশোধ হচ্ছে 50,000 টাকা। একেবারে সিম্পল। তিন আর একে 4,000, 9, 13,000 আর 50, 63,000। আমরা যোগ করব 3,000, 1,000, 9,000 আর 50,000। তাহলে 3 আর একে 4 আর 9 13 আর 50 63,000 টাকা। এতটুকু লিখলে 4 মার্ক। দেখো গ নাম্বার মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ। আমরা লিখবো প্রথম এন্ট্রি যেটা দেওয়া আছে তৈজসপত্র ক্রয়। ওকে, তৈজস পত্র ক্রয় 80,000 টাকা। এরপরে দেওয়া আছে সাজসজ্জা সামগ্রী ক্রয়, $20,000 টাকা। এর পাশে নষ্ট রেফ্রিজারেটর চালুর জন্য নতুন কম্প্রেসার ক্রয়। মনে রাখতে হবে যে কোনো একটা স্থায়ী সম্পত্তি যদি নষ্ট হয়ে যায়, সেটা যদি কোনো যন্ত্রাংশ স্থাপন করা হয়, যে যন্ত্রাংশটা স্থাপন করলে এই স্থায়ী সম্পত্তির আয়ুষ্কাল অথবা কার্যক্ষমতা বেড়ে যাবে, তাহলে সেই ব্যয়টা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। আমরা লিখব নতুন কম্প্রেসার ক্রয় কত টাকা আছে? 8,000 টাকা। ওকে, এরপরে কি দেওয়া আছে? আলমারি ক্রয় হচ্ছে 25,000 টাকা। আর কোনো ব্যয় দেওয়া নেই। তাহলে আমাদের চারটা ব্যয় কত হবে? তাহলে 80,000 আর 20,000, 1,00,000, 1,08,000 আর 25,000, 1,33,000। শেষ। এটা হচ্ছে আমাদের মূলধন জাতীয় ব্যয়। ওকে, মূলধন জাতীয় ব্যয়। আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে এই অধ্যায়ের আর দুটি অঙ্ক আছে, সেই দুটি অঙ্ক হবে। তোমরা অবশ্যই আমার ভিডিওকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, অবশ্যই শেয়ার করবে এবং নেক্সট পার্ট দেখার জন্য আমাদের বেল আইকনে ক্লিক করবে।